আসসালামু আলাইকুম। আজকে যে সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর একটি নিয়োগ বিজ্ঞপ্তি। অনেকে প্রশ্ন করতে পারেন যে বেসামরিক মানে কি বেসরকারি কিনা? না, এটি অবশ্যই একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ এয়ারলাইন্স যে আছে বিমান, সেই বিমানের কথা কিন্তু এখানে বলা হয়েছে। এটি অবশ্যই একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে 20 জুলাই 2026 তারিখে। এখানে সর্বমোট 890 পদে লোকবল নিয়োগ করা হবে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। শুধুমাত্র অষ্টম এবং এসএসসি পাস হলে আবেদন করা যাবে। নিয়োগ বিজ্ঞপ্তিটি মোট দুইটি ভাগে বিভক্ত। এখানে নিয়োগ বিজ্ঞপ্তি 1 দেখতে পাচ্ছেন, এছাড়াও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি 2ও আছে। এটি হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি 2। এই ভিডিওতে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন, সুতরাং ধৈর্য সহকারে দেখতে থাকুন। যারা সরকারি চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কিভাবে আবেদন করতে হবে, কোন কোন পদের বিপরীতে কতজনকে নিয়োগ দেওয়া হবে এবং কোন পদের বিপরীতে শিক্ষাগত যোগ্যতা কোন পর্যন্ত হতে হবে, এর সবকিছুই আপনারা জানতে পারবেন। আর আপনারা যারা সরকারি চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নতুন নতুন সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়া মাত্রই কিন্তু আমার এই চ্যানেলে সেই সম্পর্কিত তথ্য চলে আসে। প্রথমে 2 নম্বর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পদ আছে। সর্বশেষ যে পদটি আছে সেখান থেকে শুরু করব। নিরাপত্তা প্রহরী, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। পদের সংখ্যা 60টি। বয়স অনূর্ধ্ব 32, অর্থাৎ সর্বোচ্চ 32 বছর পর্যন্ত হতে পারবে। 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে পুরুষ প্রার্থীদের উচ্চতা হতে হবে 5 ফুট 6 ইঞ্চি। যারা উপজাতি প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে 5 ইঞ্চি। এরপর হচ্ছে রেডিও ক্লিনার, পদের সংখ্যা 3টি। বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। এখানেও আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। বেলদার, পদের সংখ্যা 12টি। এখানে আপনারা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক, পদের সংখ্যা 65টি। বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। এখানে আপনারা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী, পদের সংখ্যা 27টি। এই পদের বিপরীতে অষ্টম শ্রেণী বা জেএসসি পাস হলে আবেদন করতে পারবেন। ট্রলিম্যান, পদের সংখ্যা 2টি। জেএসসি পাস হলে আবেদন করতে পারবেন। মালি, পদের সংখ্যা 10টি। এখানেও আপনারা অষ্টম শ্রেণী বা জেএসসি পাস হলে আবেদন করতে পারবেন। চেইনম্যান, পদের সংখ্যা 1টি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। লাউঞ্জ রুম পরিচালক, পদের সংখ্যা 3টি। এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। সহকারী অপারেটর, পদের সংখ্যা 1টি। এখানে ভোকেশনাল থেকে এসএসসি পাস হতে হবে। ট্রাফিক হ্যান্ড, পদের সংখ্যা 6টি। বেতন স্কেল 8,500 থেকে 20,570 টাকা। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। মুয়াজ্জিন, পদের সংখ্যা 1টি। দাখিল পাস হতে হবে। পাম্প চালক ও পাম্প মিস্ত্রি, পদের সংখ্যা 3টি। এখানে আপনারা ভোকেশনাল থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে 1 বছরের অভিজ্ঞতা লাগবে। সহকারী রাজমিস্ত্রি, পদের সংখ্যা 1টি। এরপর হচ্ছে সার্ভেয়ার সহকারী, পদের সংখ্যা 2টি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হতে হবে এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সার্ভে কোর্সে উত্তীর্ণ হতে হবে। ডেসপাস রাইডার, পদের সংখ্যা 1টি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পাস হলে আবেদন করতে পারবেন। ডেন্টার, পদের সংখ্যা 2টি। বেতন স্কেল 9,000 থেকে 21,800। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। তার কারিগর, পদের সংখ্যা 8টি। প্লাম্বার, পদের সংখ্যা 1টি। এখানে আপনারা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন ভোকেশনাল থেকে। জুনিয়র নিরাপত্তা অপারেটর, পদের সংখ্যা 2টি। সশস্ত্র নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা 73টি। এখানে আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 162.5 সেন্টিমিটার অর্থাৎ 5 ফুট 4 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। আর যারা উপজাতি আছেন তাদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 157 সেন্টিমিটার। আর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 152.5 সেন্টিমিটার অর্থাৎ 5 ফুট হলে কিন্তু আবেদন করতে পারবেন। মাস্ট লস্কর, পদের সংখ্যা 2টি। এখানে আপনারা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন বিজ্ঞান বিভাগ থেকে। এরপর হচ্ছে বার্ড শুটার, পদের সংখ্যা 4টি। এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। প্রার্থীর উচ্চতা হতে হবে 5 ফুট 4 ইঞ্চি, তবে উপজাতি আছেন যারা তাদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি। অটো ইলেকট্রিশিয়ান, পদের সংখ্যা 1টি। ইঞ্জিন চালক, পদের সংখ্যা 32টি। কনভেয়ার বেল্ট অপারেটর, পদের সংখ্যা 21টি। কাঠমিস্ত্রি, পদের সংখ্যা 2টি। ফিটার মেকানিক, পদের সংখ্যা 1টি। এয়ারপোর্ট ফায়ার অপারেটর, পদের সংখ্যা 54টি। এখানে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস হতে হবে। যারা দ্বিতীয় বিভাগ নিয়ে পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। টেলিপ্রিন্টার মেকানিক, পদের সংখ্যা 3টি। সহকারী রেডিও টেকনিশিয়ান, পদের সংখ্যা 4টি। সহকারী ড্রাফটসম্যান, পদের সংখ্যা 2টি। ডাটা এন্ট্রি অপারেটর, পদের সংখ্যা 2টি। স্টোরম্যান, পদের সংখ্যা 6টি। এখানে আপনারা এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন। ড্রাইভার মোটর পরিবহন চালক, 45টি পদের সংখ্যা। এই পদের বিপরীতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে সার্ভেয়ার, পদের সংখ্যা 3টি। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা 38টি। দ্বিতীয় বিভাগ নিয়ে এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন। পুরোহিত, পদের সংখ্যা 1টি। মোটর পরিবহন ফিটার ড্রাইভার, পদের সংখ্যা 5টি। মোটর মেকানিক, পদের সংখ্যা 2টি।
বহিরঙ্গন সহকারী পদসংখ্যা 2টি, বোর্ডিং ব্রিজ অপারেটর পদসংখ্যা 63টি, টেলিফোন অপারেটর পদসংখ্যা 5টি, ড্রাফটসম্যান কাম ক্যাড পদসংখ্যা 2টি, ফোরম্যান সিভিল পদসংখ্যা 1টি, হিসাব সহকারী পদসংখ্যা 21টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ব্যবসা শিক্ষায় স্নাতক ডিগ্রি পাস হতে হবে। নিরাপত্তা অপারেটর মহিলা পদসংখ্যা 1টি। এখানে আপনারা উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন। উচ্চতা হতে হবে 5 ফুট 2 ইঞ্চি, আর যারা উপজাতি আছেন তাদের ক্ষেত্রে 5 ফুট। নিরাপত্তা অপারেটর পুরুষ পদসংখ্যা 2টি। উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে উচ্চতা হতে হবে 5 ফুট 6 ইঞ্চি। নিরাপত্তা অপারেটর পদসংখ্যা 60টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাস হতে হবে। অগ্নি নির্বাপক মোটর চালক পদসংখ্যা 11টি। এয়ারক্রাফট মার্শালার পদসংখ্যা 4টি। গ্যাস টেকনিশিয়ান পদসংখ্যা 2টি। উচ্চমান সহকারী পদসংখ্যা 3টি। গ্রন্থাগারিক পদসংখ্যা 2টি। নিরাপত্তা অধীক্ষক পদসংখ্যা 6টি। নিরাপত্তা অধীক্ষক পুরুষ পদসংখ্যা 2টি। নিরাপত্তা অধীক্ষক মহিলা পদসংখ্যা 1টি। তথ্য সহকারী পদসংখ্যা 8টি। তথ্য সহকারী মহিলা পদসংখ্যা 8টি। স্যানিটারি ইন্সপেক্টর পদসংখ্যা 1টি। হর্টিকালচার ইন্সপেক্টর পদসংখ্যা 3টি। সম্পত্তি পরিদর্শক পদসংখ্যা 2টি। হিসাব রক্ষক পদসংখ্যা 6টি। সহকারী নিরাপত্তা কর্মকর্তা পদসংখ্যা 2টি। ফায়ার সুপারভাইজার পদসংখ্যা 4টি। রেডিও টেকনিশিয়ান পদসংখ্যা 4টি। এই ছিল দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তিটি। এখন চলে যাব প্রথম নিয়োগ বিজ্ঞপ্তিতে। নিয়োগ বিজ্ঞপ্তি 1। প্রথম যে পদটি আছে সিস্টেম অ্যানালিস্ট পদসংখ্যা 1টি। মেইনটেন্যান্স প্রকৌশলী পদসংখ্যা 1টি। প্রোগ্রামার পদসংখ্যা 1টি। সহকারী পরিচালক পদসংখ্যা 1টি। সহকারী পরিচালক এফসেক অপস পদসংখ্যা 5টি। সিনিয়র অফিসার পদসংখ্যা 10টি। মেডিকেল অফিসার পদসংখ্যা 4টি। প্রকিউরমেন্ট অফিসার পদসংখ্যা 4টি। সহকারী মেইনটেন্যান্স প্রকৌশলী পদসংখ্যা 1টি। সহকারী প্রোগ্রামার পদসংখ্যা 2টি। এয়ার ড্রাম কর্মকর্তা পদসংখ্যা 25টি। সিনিয়র কার্টোগ্রাফার পদসংখ্যা 1টি। সিএনএস প্রকৌশলী পদসংখ্যা 3টি। এয়ার ট্রান্সপোর্ট অফিসার পদসংখ্যা 2টি। ইন্সপেক্টর পদসংখ্যা 1টি। ইন্সপেক্টর অপস পদসংখ্যা 1টি। এয়ার ওয়ার্ডেনেস ইন্সপেক্টর পদসংখ্যা 3টি। এয়ার ওয়ার্ডেনেস ইন্সপেক্টর অ্যাভিওনিক্স পদসংখ্যা 1টি। ফ্লাইট অপারেশন ইন্সপেক্টর পদসংখ্যা 4টি। অর্থনীতিবিদ পদসংখ্যা 1টি। ফায়ার অফিসার পদসংখ্যা 2টি। নিরাপত্তা কর্মকর্তা পদসংখ্যা 3টি। হিসাব কর্মকর্তা পদসংখ্যা 2টি। নিরীক্ষা অফিসার পদসংখ্যা 2টি। সহকারী প্রকৌশলী সিভিল পদসংখ্যা 5টি। সহকারী প্রকৌশলী ইএম পদসংখ্যা 5টি। ইনস্ট্রাক্টর এটিএম পদসংখ্যা 1টি। ইনস্ট্রাক্টর সিএনএস পদসংখ্যা 1টি। ইনস্ট্রাক্টর FS&R পদসংখ্যা 1টি। সহকারী ভান্ডার কর্মকর্তা পদসংখ্যা 1টি। অ্যারোড্রাম সহকারী পদসংখ্যা 81টি। প্রযুক্তি সহকারী পদসংখ্যা 22টি। ফিজিক্যাল ট্রেনার পদসংখ্যা 1টি। সহকারী হিসাব রক্ষক কর্মকর্তা 1টি। উপসহকারী প্রকৌশলী সিভিল 13টি। উপসহকারী প্রকৌশলী 18টি। কারখানা তত্ত্বাবধায়ক 2টি। এখন বলে দেব কিভাবে আবেদন করতে হবে এবং কোন পদের বিপরীতে কত টাকা ফি প্রেরণ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 1 জুলাই 2026 তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 এবং দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তির যে পদগুলো ছিল সেখানে অধিকাংশ পদেই 32 বছর পর্যন্ত সর্বোচ্চ বয়স সীমা, এবং প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল এখানে সর্বোচ্চ বয়স সীমা 35। cwab.teletalk.com.bd অর্থাৎ cab.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণের শুরুর তারিখ হচ্ছে 27 জুলাই 2026 সকাল 10টা থেকে এবং শেষ হবে 16 আগস্ট 2026 বিকাল 5টায়। আপনারা অবশ্যই আগে আবেদন করার চেষ্টা করবেন। নবম এবং দশম গ্রেডের জন্য 223 টাকা ফি প্রেরণ করতে হবে এবং বাকি যে পদগুলো ছিল সেই পদগুলোর জন্য 56 টাকা ফি প্রেরণ করতে হবে টেলিটক সিমের মাধ্যমে। এখানে দেওয়া আছে কিভাবে SMS প্রেরণ করতে হবে। ক্যাব স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16322 এই নাম্বারে। ইউজার আইডিটি পাবেন যখন আপনারা অনলাইনে আবেদনপত্রটি সাবমিট করবেন, সাথে সাথে কিন্তু আপনাদের একটি ইউজার আইডি দেওয়া হবে, সেই ইউজার আইডির কথা বলা হচ্ছে। এভাবে SMS করার পর তারা কিন্তু আপনাদেরকে একটি ফিরতি SMS দিবে, সেখানে একটি পিনকোড থাকবে। সেই পিনকোডটি পাওয়ার পরে আপনাদেরকে আরও একটি SMS প্রেরণ করতে হবে। ক্যাব স্পেস ইএস লিখে স্পেস পিনকোডটি লিখে সেন্ড করবেন 16322 এই নাম্বারে। আর অনলাইনের যে আবেদনপত্রটি থাকবে সেটি কিন্তু অবশ্যই আপনারা প্রিন্ট করে নেবেন, আর প্রবেশপত্র যখন দিবে সেই প্রবেশপত্রটিও কিন্তু প্রিন্ট করে সংরক্ষণ করবেন। পরীক্ষার সময় কিন্তু এই দুইটি জিনিসই লাগবে। আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এই ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।